হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারের যে প্রথম গল্পটি রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ, যেটি হচ্ছে লালবিহারী দে'র লেখা। তো এই গল্প থেকে তোমাদের সঙ্গে 5 মার্কের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে গল্প এর ওপর আজকে আমাদের 2 নম্বর প্রশ্ন। এর আগে ইতিমধ্যে আমরা 1 নম্বর প্রশ্নোত্তরটি আলোচনা করেছি, আজকে এই 2 নম্বর প্রশ্নোত্তরটি দেখে নেব। তো আজকের প্রশ্নতে কি বলা হয়েছে দেখে নাও। অ্যাট ফার্স্ট আজকের প্রশ্নতে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ব্রাহ্মণ হ্যাড মেড দ্য কিং, অর্থাৎ ব্রাহ্মণের রাজার সঙ্গে সাক্ষাৎ করার পর কি ঘটেছিল। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। হোয়াই ওয়াজ দ্য কিং ইন আ ফিক্স, অর্থাৎ রাজা কেন হতবুদ্ধি হয়ে গিয়েছিল, রাজা কেন হতবুদ্ধি হয়ে গিয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন বলা হয়েছে হোয়াট মেজার্স ডিড দ্য কিং টেক, অর্থাৎ রাজা কি পদক্ষেপ নিয়েছিলেন। ওকে, ওয়াজ দ্য ব্রাহ্মণ হ্যাপি উইথ দ্য মেজার্স টেকেন, অর্থাৎ ব্রাহ্মণ কি রাজার নেওয়া পদক্ষেপে খুশি হয়েছিলেন। তো এই যে প্রশ্নটি, এর নাম্বার বিভাজনটা হচ্ছে 1+1+2+1, এই আকারে নাম্বার বিভাজন হবে প্রশ্নটির। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ব্রাহ্মণ হ্যাড মেড দ্য কিং, এই উত্তরটা দেখে নিচ্ছি। দ্য কিং সামন্ড বোথ দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড দ্য ব্রাহ্মণ টু হিজ কোর্ট আফটার দ্য ব্রাহ্মণ হ্যাড মেড দ্য কিং। দ্য কিং সামন্ড, অর্থাৎ রাজা ডেকেছিলেন বোথ দ্য গোস্ট ব্রাহ্মণ, অর্থাৎ গোস্ট ব্রাহ্মণ মানে কি ভূত ব্রাহ্মণকে, অ্যান্ড দ্য ব্রাহ্মণ মানে ব্রাহ্মণকে, টু হিজ কোর্ট তার কোর্টে, আফটার দ্য ব্রাহ্মণ হ্যাড মেড দ্য কিং, অর্থাৎ ব্রাহ্মণের রাজার সঙ্গে সাক্ষাৎ করার পর। তাহলে ব্রাহ্মণের রাজার সঙ্গে সাক্ষাৎ করার পর রাজা ভূত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণকে তার রাজসভাতে বা তার সভাতে ডেকেছিলেন। পরের প্রশ্ন কি বলা হয়েছে, হোয়াই ওয়াজ দ্য কিং ইন ফিক্স, কেন রাজা হতবুদ্ধি হয়ে গিয়েছিল। তাহলে এর উত্তরটা কি হবে, দ্য কিং ওয়াজ ইন আ ফিক্স, অর্থাৎ রাজা হতবুদ্ধি হয়ে গিয়েছিল বিকজ, কারণ বোথ অফ দেম, তাদের উভয়ই, অর্থাৎ ভূত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ উভয়ই লুকড অ্যালাইক, একে অপরের মতো দেখতে ছিল, অ্যান্ড হি ওয়াজ আনএবল টু সেটেল দ্য ডিসপুট, এবং তিনি অক্ষম ছিলেন, অর্থাৎ রাজা আনএবল, অক্ষম ছিলেন, টু সেটেল দ্য ডিসপুট, অর্থাৎ ওই দ্বন্দ্বটাকে সেটেল মানে কি, ওই যে দ্বন্দ্বটা হয়েছিল, হি ওয়াজ আনএবল টু সেটেল দ্য ডিসপুট, অর্থাৎ তিনি ওই দ্বন্দ্বটাকে সমাধান করতে অক্ষম ছিলেন বা ব্যর্থ ছিলেন। ওকে, বা তিনি ওই সমস্যার সমাধান করতে পারছিলেন না। তারপরে কি বলা হচ্ছে, পরের প্রশ্নতে বলা হয়েছে হোয়াট মেজার্স ডিড দ্য কিং টেক, অর্থাৎ রাজা কি পদক্ষেপ নিয়েছিলেন। তাহলে চলো এই উত্তরটা দেখে নিচ্ছি। বিং পাজলড, হতচমকিত হয়ে বা হতবুদ্ধি হয়ে বা বিস্মিত হয়ে, দ্য কিং ওয়ান্টেড টু পোস্টপোন দ্য ম্যাটার, অর্থাৎ রাজা চেয়েছিলেন ওই বিষয়টিকে বা ওই ব্যাপারটাকে পোস্টপোন মানে কি স্থগিত রাখতে। এভরিডে, প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ ইউজ টু গো টু দ্য কিংস কোর্ট, অর্থাৎ রাজা এভরিডে প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, ইউজ টু গো মানে যেতেন, টু দ্য কিংস কোর্ট রাজার কোর্টে, ইন সার্চ অফ জাস্টিস ন্যায় বিচারের জন্য, বাট দ্য কিং পোস্টপোন দ্য ম্যাটার, অর্থাৎ রাজা ওই ব্যাপারটাকে স্থগিত করে রাখতো, বাই আস্কিং দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে একথা বলে, টু গো টু দ্য কোর্ট দ্য ভেরি নেক্সট ডে ফর হিজ ভেড্রিক্ট, অর্থাৎ পরের দিন বা আগামীকাল আসার কথা বলতেন, ফর হিজ ভেড্রিক্ট, তার রায় পাওয়ার জন্য, তার রায়ের জন্য। ওকে, তারপরে কি বলা হচ্ছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে ওয়াজ দ্য ব্রাহ্মণ হ্যাপি উইথ দ্য মেজার্স টেকেন, অর্থাৎ ব্রাহ্মণ কি রাজার দেয়া বা রাজার নেওয়া পদক্ষেপে খুশি ছিলেন। তো এই প্রশ্নটার উত্তর এখন দেখে নেব। তো কি বলা হচ্ছে দেখো, নো, না, দ্য হেল্পলেস ব্রাহ্মণ ওয়াজ নট অ্যাট অল হ্যাপি উইথ দ্য মেজার্স টেকেন বাই দ্য কিং, অর্থাৎ ওই অসহায় ব্রাহ্মণ মোটেও রাজার নেওয়া পদক্ষেপে খুশি ছিলেন না। হি ব্লেমড হিমসেলফ ফর হিজ মিসফরচুন, তিনি নিজেকে দোষারোপ করছিলেন ফর হিজ মিসফরচুন, তার দুর্ভাগ্যের জন্য, অ্যান্ড কমপ্লেন্ট এগেনস্ট দ্য কিং, এবং রাজার বিরুদ্ধে কি করছিলেন, অভিযোগ করেছিলেন, উইদিন হিজ মাইন্ড, তার মনে মনে, ফর নট ডুইং জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার না করার জন্য তিনি রাজার বিরুদ্ধে মনে মনে কি করছিলেন, অভিযোগ খাড়া করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম দ্য গোস্ট ব্রাহ্মণ, এই যে র্যাপিড রিডারের গল্প, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি 5 মার্কের প্রশ্ন। আশা করি আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সুপ্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।